হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভীষণ ভালো আছো। আমিও কিন্তু এখন অনেকটাই স্টেবল। তো যাই হোক, দেখো আজকে ভেবেছি তোমাদের সাথে একটা মিনি ব্লগ শেয়ার করব। অ্যাকচুয়ালি কি, এখন না বড় বড় ব্লগ তো আর তৈরি করা হচ্ছে না, আর আগের মতো ডেইলি ব্লগও দিতে পারছি না। তাই ভাবলাম যে ছোট ছোট ব্লগই তোমাদের সাথে শেয়ার করা যাক। তো আজকে সকালবেলা উঠেছিলাম প্রায় 5:30, তখন মাম্মাম জেগেছিল। আর এখন 8:37 বাজে, এখন হলো মাম্মাম ঘুমিয়েছে। মাম্মামকে তাই মায়ের ঘরে ঘুম পাড়িয়ে দিয়েছি। আমার ঘরটাকে আজকে ক্লিন করব। মাম্মাম আসার পর থেকেই কিন্তু আমি মানে একদিন পর পরই বেড কভার চেঞ্জ করে দিই। তো আমার বর এই ঘরে ঘুমিয়েছিল, ওকেও মার ঘরে পাঠিয়ে দিলাম। আর সেই যে আমি ডেলিভারির আগে সব ক্লিন করে গেছিলাম, তারপর না আর কিচ্ছু ক্লিন করা হয়নি। তাই ভাবলাম যে আজকে আর ঘুমোবো না, 8:30টার সময় আগে সব কাজ সেরে নিই। না হলে কি হয়, মামাম যখনই ঘুমোয় আমিও ঘুমিয়ে পড়ি। আসলে কি, সি সেকশনের পরে তো অনেকটা উইকনেস থাকে, তাই ওই ঘুমটাও দরকার হয়। যত ঘুমোবে তত ভালো তোমার শরীরটা রিকভার করবে, আর তার সাথে সাথে কিন্তু ব্রেস্ট মিল্কও অনেক বেশি হবে। এখানে আমি একটু কম্পিউটারে গান চালিয়ে নিচ্ছিলাম। আসলে কি, গান চালালে না মনটাও বেশ ভালো লাগে। আর সি সেকশনের পরে বা নর্মাল ডেলিভারির পরেও না অনেক সময় ডিপ্রেশন আসে। তো যেই কারণে ভীষণ কষ্ট হয়। এই যে রাতগুলো জাগা হচ্ছে মামামের জন্য, ওর মুখের দিকে তাকালে সব ভুলে যায়, কিন্তু যখন ঘুম থেকে ওটাকে ফিট করাতে হয় মাঝে মাঝে জানো তো কান্নাও পেয়ে যায়। তো এই দেখো, তোমাদের সাথে বকবক করতে করতে এখানে কিন্তু আমি বেড কাভারটাকে চেঞ্জ করে নিয়েছি। আগে যেমন দৌড়ে ঝাঁপিয়ে কাজ করতে পারতাম, এখন আর সেরকমটা পারি না, কিন্তু তবুও চেষ্টা করি। বাট জানো তো, এই সময় না এত কিছু করা উচিতই নয়। মিনিমাম 40 ডেজের একটা গ্যাপ দেওয়া উচিত। বাট ব্যাপারটা হলো, আমার করার তো কেউ নেই, তাই আমাকেই সবটা সামলাতে হয়। এই যে অর্ধেক কাজ করেছি, তারপরে মাম্মামকে আপুস করাতে চলে এসেছিলাম। ওকে এদিকে আমি স্নান টান করিয়ে দিয়েছি, আর ওর পাপা এখন মেয়ের সাথে এই ঘরে ঘুমোচ্ছিল। তারপরে ওর যে কাঁথা কাপড়গুলো সব কাচা হয়েছিল, সেইগুলোকে এই যে ভাঁজ করে রাখছে। এই যে মাম্মামের আমার স্নান কমপ্লিট হয়ে গেছে। এইবার ওকে একটু খাইয়ে দিয়েছি, খাইয়ে এবার আমি বাদবাকি কাজগুলো করতে যাব। তো এখানে কিন্তু এসে আমি কাজ শুরু করে দিয়েছি। আর এখানে দেখেছো আমার ডার্ক সার্কেলের অবস্থা। আমি একটু নাচ করে নিচ্ছিলাম, এই যে কম্পিউটারে অনেক গান চলছিল। আর আমি না ইমরান হাশমির গান শুনতে ভীষণ ভালোবাসি। না, ওর সিনেমার গান, ও গান করে না আমি জানি। তো এই যে সকালবেলা দেখো টেবিল কাভারটাকে আমি ধুতে দিয়ে দিয়েছিলাম, সেটাকেই এনে এখানে কিন্তু আমি পরিষ্কার করে আবার পেতে দিয়েছি। এবার এই জায়গাটাকেও আমি ক্লিন করে নেব। আসলে কি, বাচ্চাদের ঘর সবসময় ক্লিন রাখতে হয় আমি জানি, কিন্তু এখন আর হয়ে ওঠে না, মানে শরীর পারমিট করে না। তো এই দিকটা কমপ্লিট করে আমি চলে গেছিলাম স্নান করতে। মামামের কিছু কাঁথা কাপড় ছিল, সেগুলোকেও ধুয়ে দিয়ে এই যে মেলে দিয়েছি। আজকে আবার সেরকম রোদ ওঠেনি, জানো তো। এরকম কাজ কিন্তু আগে রোজ করতাম, কিন্তু আজকে মনে হচ্ছে কত কাজ করে ফেলেছি, কত কষ্ট হচ্ছিল, সেলাইয়ের জায়গাও ব্যথা হচ্ছিলো। দেখো ঘরটা এখন পুরো একদম নিট অ্যান্ড ক্লিন হয়ে গেছে। তো যাই হোক, ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু।